দাদা মালক্রিয়া কি একদম সোজা কবর ডাকা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। মুসল্লি মরুক আর মোতোয়াল্লি মরুক, মুচি মরুক আর সাঁওতাল মরুক, দুটোর নাম লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছি তখন যা, তবে দেখে যাস, ভেবে যাস। কবরে যাস আর শ্মশানে যাস, একটু ভেবে যাস, কারণ সাথে যাচ্ছে ৮ মাস। যদি যদি চাল চলন ভালো থাকে তাহলে যাস, তা নাহলে কি বাস। এখান থেকে যাওয়ার সময় ভেবে যাস যে আমার তকদিরে কি আছে। হ্যাঁ, এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? এই আল্লাহ শব্দটা বললেন ওটা মুখ থেকে না দিল থেকে? জোরে বলেন, ভেবে বলেন। এই মুখের আল্লাহ যখন দিলে যাবে তখন রমণীর গায়ের চাদর খুলে গেলে পুরুষের মাথা নিচে হবে, তখন বুঝতে হবে উপরের আল্লাহ ভেতরে গেছে। এবার বল, ভেতর থেকে না উপর থেকে? একবারে তলা থেকে। ঠিক জায়গায় বলেছে, তখন রমণীর যার কাপড় খুলে গেলে ওর তখন তলার বন্দুক ছাড়ো, সব ছেলে আগে দাঁড়িয়ে খেতে হবে। আমার আল্লাহ আমার ভাইরা জ্ঞানীজন না, সুধী মানুষেরা যখন মুখের আল্লাহ বুকে যাবে, যখন মুখের আল্লাহ বুকে যাবে তখন শুনে রেখে দাও, বোনের সম্পত্তি বোনকে ডেকে অটোমেটিক বুঝিয়ে দেবে যে বোন এটা তোর পৈতৃক সম্পত্তি নিয়ে যা, আমি ভিক করে বাচ্চা খাওয়াবো, তবু শুয়োরের গোস্ত খাইয়ে ছেলে মানুষ করবো না, নিয়ে যা। বোনের সম্পত্তি বুঝিয়ে দিয়েছ না নিজেরটা বুঝে নিয়ে বোনকে তাড়িয়ে দিয়েছ, কোনটা? বন্ধু, বোনের সম্পত্তি যখন বুঝিয়ে দেবে তখন বুঝবে ভেতরে আল্লাহ ঢুকেছে, তাই বোনের সম্পত্তি ভেতর থেকে বেরিয়ে গেছে। মুখের আল্লাহ যখন বুকের ভেতরে যাবে তখন ফজরের আগে গোসল করে আল্লাহর দরবারে হাজিরি দেবে। হ্যাঁ, ফজরের আগে গোসল করেছো না 12টার পরে? খালি জল চাই বসে শরীরে আল্লাহ ঢালছ। আমি আগেই বলেছি আমি মৌলানা জোবায়ের না, আর আমি আপনাদের অন্য কোনো বক্তা না। আমি যেখান থেকে নাগল চালাই দাগ থাকে, বোকা কোথায়। এখানে বললাম তো, ওয়াল দ্য গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে যেমন সোনা হয় না, শুধু মাথায় টুপি দিয়ে শরীরে আল্লাহ বললে মাল মুচমান হয় না, মুসলমানের দাগ আছে। বাবাজি, মুখের আল্লাহ যেদিন বুকে যাবে সেদিন আই বড়তে দাড়ি মুখে থাকবে, ৬২ বছর বয়সে চেঁচে, আর বউকে জিজ্ঞাসা করবে না কিরকম লাগছে বলদি, প্রথম দিনের মতো মনে হচ্ছে। এখনো পর্যন্ত দাড়ি চেঁচে মেয়ে সেজে বসে আছে, ছেলে বলতে পারে না মা শুয়ে আছে না মা শুয়ে আছে। এখনকার তো বউরা বলছে দুধ খাওয়াবো না, ফিটনেস খারাপ হয়ে যাবে, ফিটনেস খারাপ হয়ে যাবে, তাই বাইরে দুধ খাওয়াচ্ছে। মাঝে মাঝে ছেলে জোর করে কেঁদে কেঁদে খায়। এখন তো আগে আমরা ছোটবেলাতে একদিকে আমি শুয়েছি, একদিকে বোন শুয়েছে, মাকে বলছে আমার দিকে ঘোর, ও বলেছে আমার দিকে ঘোর। ঠান্ডা হাত ভিজে গেছে, শীতের রাতে হাত গরম হচ্ছে না, মায়ের বগলের ভেতরে হাত দুটো ভরে দিয়েছি। মায়ের গোটা শরীরটা শীতে লোমগুলো ঠাড়ো হয়ে গেছে, আর নিজের শীত সহ্য করে বাচ্চার হাত দুটো গরম করেছে। জিজ্ঞাসা করে বুড়ো দেখে, এখনকার তো ছেলেদের মার কোলের কাছে নিতেই চায় না, সোপাতে শোয়াচ্ছে, সোপাতে ছেলে শুয়ে আছে, আর এরা কপাতে কুপিতে, দুজনা কপাতে কুপিতেছে। রাতের বেলা ছেলের এখন খিদে লেগেছে, কি খাবে, তো চিন্তা করছে যাই মার কাছে একদম খেয়ে আসে। ও গিয়ে ব্যাগকে তুলে হাত দিয়ে দেখে কিচ্ছু নাই, তা মনে করছে মা। বুকে চেপে দেখে মাল ট্যাঙ্কি নাই। বাপ তখন বলছে কে রে, বলছে আব্বা তুমি। আমি বুঝতে পারি নাই, আমি মনে করলো মা। তুই বিষ খেয়ে মরে যাবে হারাম করে কথা গেল, তোর ছেলে এখনো বুঝতে পারে তুই মা না বাপ। এই মুখের আল্লাহ যখন বুকে যাবে তখন মুসলমানের জিন্দগি পাল্টাবে। খালি আল্লাহ তো মুখে বলেছি, মুখে ভিতরে নিতে পেরেছি। এই জন্য ম্যাডাম অত্যন্ত সর্বযোগ্য বলেন, আমি আর আপনি ভেবে বলি, এখনো যতটুকু আল্লাহ বলেছি খালি মুখে মুখে, এখনো দিল থেকে আল্লাহ বলতে পারলাম না।
কথা শোনেন ভাই, কথা শোনেন। আমি আগে বলছি জীবনের জলটা কাজে লাগবে কিনা দেখেন। বলেন, এই যে আল্লাহ শব্দটা বলি, এতে বিশ্বাস আছে? ভাই আল্লাহ বলি, এতে বিশ্বাস আছে? ভেতরে না ঢুকু আল্লাহ বলে কেউ আছে, বিশ্বাস আছে? আছে ইনশাল্লাহ। ভেবে দেখেন তো বিশ্বাস আছে কিনা। এখনকার এবার 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 আমি যেটা আগ্রহ করবো, এখন দেখে নেন। এখন তো সব শিক্ষিত সমাজ, মানে লেখাপড়া ছাড়া কিছু চলবে না, খালি জাতির উন্নতি করছে, শিক্ষা 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 শিক্ষা, চলুক, অসুবিধা নেই। তবে দুর্ভাগ্য কোথায় জানেন? পাড়াতে 3টে স্কুল হলে কারোর কষ্ট হয় না, মাদ্রাসা 2টো হলেই তখন বুকে এত ব্যথা হয়। সারা ব্যবসা খুলেছে, তো তোর বাবার কি হয়েছে? কি বলে দি, একই গ্রামে 4টে কলেজ, অসুবিধা নেই, কিন্তু মাদ্রাসা 2টো হলেই তখন মুসলমানদের মাথা ধরে যায়। আমার একটা করেছে, আপনাদের কান নাই, বলে বলে না। হ্যাঁ, তার মানে বুঝতে হবে হাফ মুনাফিক। কি মনে বলো? হাফ মুনাফিক, ফুল নয়। বন্ধু, মাদ্রাসায় আপনার চলুন না, শোনেন, তাহলে বলে দিচ্ছি। এখনকার ছেলেপুলেরা শিক্ষিত হয়েছে, শিক্ষিত হওয়ার পরে সমাজ এখন শিক্ষিত সমাজ, তাই বিয়ের পরে বাসর রাতে প্রেমের গল্প চলে না। বিয়ের পরে বাসর রাতে প্রেমের গল্প চলে না। কি চলে জানেন? প্ল্যান এস্টিমেট। কি চলে বলো? প্ল্যান এস্টিমেট। কিরকম? শোন, এই বিয়ে আজ হয়েছে, এত তাড়াতাড়ি বাচ্চা নেবো না, এখন বছর 4 নাঙল চালাবো, ফাল ভাতা হয়ে যাবে। সবইতে মা হাসিলে বুড়ো বুড়ো, তারপরে সব দামি মা। বিয়ের পরে ছেলে না, আর একটার বেশি, 2টো না, আর 2টোর পরে মোটেই না, তারপরে পাইপ লাইন তুলে দেবো, যাবে না, ছানাও হবে। কি ঠিক বলছি, ভুল বলছি? আমি আপনাকে বলেছিলাম, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কত বলেন? আল্লাহকে বিশ্বাস করে যারা ইমানদার হলো তারা, আর আল্লাহকে দিয়ে বিশ্বাস করায় যারা, আর 1 নম্বর 2 নম্বরে বেঈমান হলো, যেটা বলে। তো আল্লাহ চাইছিল তোমাকে দিয়ে আদমের সন্তানকে বাড়াতে, তুমি কি প্ল্যান স্টার্ট করলে? আমার ইচ্ছা মতো নেবো, তোর ইচ্ছাতে নেবো না, 1টা থেকে 2টো নেবো, তার বেশি নেবো না, তোকে মেনে নিতে হবে, আমি তোর কথা মানবো। এই হারামি যদি বলে আমি পাক্কা ইমানদার, তো ফেরেশতারা বলবে খোদা ঝাঁটা বার কর, পিছন দিকে গুলো লাগানো আছে লোহা, ওই মাল বার কর। কারণ আমি প্রথমেই বলেছিলাম, ক্বালু আতাজআলু মাইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেছিলাম এই খলিফা বানাবি না, এরা বড় হবে, এরা বড় হবে, তোর খাবে, তোর পড়বে, তোকে আল্লাহ বলে ডাকবে না, তোকে দিয়ে মানিয়ে নিবি, তোর হুকুমটা মানবে না। এই দেখতা নমুনা। তাই কবি লিখেছে, মুঝে হাসি আতি হ্যায় औलाद आदम पर, गुनाह खुद करे लानत भेजे शैतान पर। অপরাধ সব করবে নিজে, আর ধরা পড়ে বলবে শয়তানের পাল্লা। বলে না, বলে না, খবিসের খালাতো ভাই অন্যায় করে বলে আমার কোনো দোষ নাই, শয়তানের পাল্লাই করেছি। হ্যাঁ, শয়তান তোর বাপের বিয়াই হয়, খালি তোদের বাড়ি এসেছিল। বন্ধু, এখানে শুনে রেখে দাও, আজকে বলে দিয়ে চলে যাচ্ছি, আর হয়তো জীবনে কোনোদিন দেখা হবে না বন্ধু। তাই শিক্ষিত ছেলে এরা প্ল্যান এস্টিমেট করে। কি প্রশ্ন করে? 1টার বেশি 2টো না, 2টোর পরে মোটেই না, তারপরে পাইপ লাইন তুলে দেবো, আর কিচ্ছু
হবে না। কথা বলছে ঠিক আছে মার আমি খাওয়াবো, টাইম আছে দাঁড়া, আমি আবার ধৈর্য ধরছি, দেখি কি করিস। তারপর দুটো ছেলে বড় হলো, মেয়ের বয়স যখন 18 পেরিয়ে গেছে, ছেলের তখন 22 পেরিয়ে গেছে। পাড়ার লোকরা তখন এবার ঢিল মারছে, কই বলছে যা হবে না নাকি? হ্যাঁ হবে তো, হবে না, তার মানে কি ঝাড়বো একদিন, গরু ফেলো। তাহলে মেয়ে দেখ, ছেলের বিধবা মেয়ে দেখ, খুঁজে 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 মেয়ে দেখেছে মুখ বসানে, সারা মুখ বসানো মেয়ে খুব সুন্দর চকচকে ভরা, ঠিক আছে বউ করতে হবে। ছেলের লেগে একটা দেখতে হবে, দেখ 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 খোঁজ 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 খোঁজ, ছেলের লেগে বউ দেখেছে বিষ্ণুপুরে, হ্যাঁ বিষ্ণুপুরে হাওয়াই জাহাজ খুব ভালো। বিষ্ণুপুর বুঝতে পেরেছে রে, বাবাজি। তো বিষ্ণুপুরের বৌমা আর মুখবাসানের ছেলে, মেয়ে বিয়ে দিয়ে জামাই এলো, আর ছেলে বিয়ে দিয়ে বৌমা এলো। সংসার বড় সুন্দর চলছিল। আল্লাহ দিলে 2 বছর পরে দুজনেই মানে লাইন ক্লিয়ার হয়ে গেল। ছেলের কোলে একটা মেয়ে হলো, আর মেয়ের কোলে একটা ছেলে হলো। নানি আর দাদু দুজন ফুলে শিয়ালের মতো মোটা হলো। আল্লাহ কি বাগানের ফুল দিয়েছে, আল্লাহ সাদের মানে তুলে দিয়েছে। তা বেশ, আল্লাহ বলে দাঁড়া দাঁড়া আর কি করিস দেখি, বাস। তারপর আবার 3-4 বছর গ্যাপ, 3-4 বছর আসছে, জমিতে চাষবাস কিছু হয় না, ফসল টসল কিছু হয় না। তা 4 বছর বাদে আবার আল্লাহ দিলে এরও পেটে বাচ্চা এলো, ওরও পেটে বাচ্চা এলো। এইবারে জামাইয়ের সাথে মেয়েরা ঠিক হচ্ছে না, খালি চু কটকট চু কটকট চু কটকট ঝগড়া। এমন অশান্তি শুরু হলো যে শেষ পর্যন্ত মেয়ে কোলে ছানা নিয়ে নবকলায় চলে এলো। কি খবর রে? আমি আর যাবো না। কেন? খাবো না। কি খাবি না? ভাত খাবো না। কি মুশকিল, কি হয়েছে বল? বলে না। তার পাশে কেঁদে একাকার, শেষবেলা বললো তোর জামাই ভালো না। কেন? অনেক গল্প, মানে তার বাপ দাদার 14 গোষ্ঠীর এত দোষ বার করেছে, ওর পাতে দেওয়া যাবে না। তাই থাক থাক থাক। ওর মা বলছে কিছুদিন থাক, মেয়েটার মনটা বুঝুক, তারপরে ব্যবস্থা করছি। 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, পেটের বাচ্চা 2 মাসের ছিল, 6 মাসের হয়ে গেছে। চিন্তা করছে মাল পাঠাতে হবে, তাহলে ঝামেলা হয়ে যাবে। বলছে মা যা, এত বুঝুচ্ছে যাবে না। বলছে তুই যাবি না, তুই ঘর থেকে তাড়াবো বল। তা বলছে যাবো, তুই যখন বলছিস তখন যাই। দুপুরে ভাত টাত খেয়ে যাচ্ছি, তবে আমি যাচ্ছি, তুই সেজে রেডি হয়ে থাক। বুঝ কেন? বলছে টাকা পয়সা কোথায় কি আছে না আছে গুছিয়ে টুচিয়ে সিঁদুর চাবি টাবি মেরে রেডি করে থাক, সকালবেলা তোকে দিতে হবে। আমি কেন যাবো? বলছে মা শোন, আমি যাব, রাতে ভাত খাবো, তারপরে বিষ খাবো, তারপর শোবো। যদি মরণ না হয় ঘরে ব্লক তো গোলায় দড়ি দেবো, তুই সকালবেলা নামাবি। তা কেন বলছিস? বলছে বললাম তো ওই বাড়িতে আমার সংসার হবে না, আমি যাবো না। মা বলছে যাস না, থাক থাক। সন্ধ্যেবেলা বাপ রিক্সা চালিয়ে ইঞ্জিন ভ্যান চালায়, মা ইঞ্জিন ভ্যান চালিয়ে এসেছে। তারটা হচ্ছে এই 58 গেটের মতো সাউন্ড হচ্ছে। ওই মা বলছে মরে যাবে রে, কাছে বসিয়েছে, মুখে সরষের তেল দিয়ে মালিশ করেছে, করে বলছে শোনো তোমার মেয়ের কথা। বলে কি? বলে যাবে না। কেন? বলে এই ঘটনা। এত হাঁপিয়ে বেচারা দম পড়ে না। তারপরে মেয়েকে মাঝখানে বসিয়েছে, একদিকে বাপ আর একদিকে মা। বুঝছে দেখ মা, তুই দুঃখ সহ্য করে একটু যা, আমি তোর বাপ বলছি, আমি দোয়া করছি তোর সুখ হবে, যা যা। জামাই তো ভালোই ছিল, মনে হয় কোনো ডাইনির পাল্লায় পড়েছে। কি করবি বল? তোর কোলে 2টো বাচ্চা, একটা পেটে একটা কোলে। এই বাচ্চা 2টো বড় হবে, তোর সুখে সংসার হবে, আমি দোয়া করব, তোর সাথে দেখা করব, একদিন তোর কপালে সুখ হবে। আর ওই ছোট লোকের বাচ্চার রস যখন গুটিয়ে যাবে, তখন ঘুরে তোর কাছেই আসবে। যাবে কোথায়? মেয়ে চিন্তা করছি, হ্যাঁ তাও ঠিক, তাও ঠিক, তাই যাবো যাবো বলে রেডি হলো। সকালবেলা কিন্তু কাঁদছে খুব। ওর মা বলছে মা কাঁদিস না, তুই কেঁদে কেঁদে যদি যাস তাহলে আমি মা কি করে থাকবো বলতো, তুই কাঁদিস না। মায়ের দুঃখ মুছাতে গিয়ে মনের দুঃখ চেপে রেখে বেচারি মায়ের সামনে হাসতে হাসতে চলে গেল। 6 মাস বাদে খবর নিচ্ছে, হ্যাঁ
বেশ ভালোই আছে, অসুবিধা নাই। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বিচারে আপনারা বলুন, তার বাপ মা কাজটা কি ঠিক করলো? এত এত শিক্ষিত সমাজ এটুকু সহজে নিতে পারলে না, তার বাপ মা কাজটা ভালো করলো না খারাপ করলো? জোরে বলে ভালো করলো, খুব ভালো করেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের বুদ্ধি আছে, আপনারা মেনে নিয়েছেন। এবারে আমার প্রশ্ন এই জায়গাতে, আপনার ছেলের বিয়ে হয়েছে, বৌমা আছে, যখন দ্বিতীয় বাচ্চা আপনার বৌমার পেটে এসেছে, তখন থেকে বউয়ের সঙ্গে ছেলের আর ভালো জমছে না। সন্ধ্যাবেলা চেঁচাচেঁচি, ভোরের বেলা চেঁচাচেঁচি। সন্ধ্যাবেলা চিল্লাচ্ছে কেন? রাত্রি 12:30টার পর বাড়ি আসছে, জিজ্ঞাসা করছে কোথায় ছিলে? এই জমিদারের বাচ্চা, তুই কই ফের দিতে হবে নাকি? চুপ করে ঘুমাও। ভাতটা খেয়ে নাও। খাবো না, খেয়ে এসছি। কার কাছে? সাঁওতালের বোর কাছে। সাঁওতালের বাড়ি খেয়ে এসছে, তাও বিবির কাছে খাবে না? তাহলে বউ তো ঝগড়া করবে, করবে না? করবে। সকালবেলা উঠে ব্রাশ করতে চলে যাচ্ছে যে, তোমার জন্য চা করেছি, চা খাবে না? কোথায় খাবে? ওই ছত্রাকের বোর কাছে। কি আশ্চর্য! আমি তোমার বউ চা করেছি, 2 টাকা চিনি দিয়ে চা করলে বাড়ির লোক সকাল খাওয়া হবে, তুমি এই দোকানে চা খেতে যাচ্ছ? হ্যাঁ পারবে না? গরিবের সংসার, বউ তো চিল্লাবি, হ্যাঁ না? এই চেঁচাচেঁচিটা শ্বশুর শুনেছে, ভেতরের খবরটা শুনে নেয়। যখন দেখছে সকালবেলা উঠে চেঁচাচেঁচি, সন্ধ্যাবেলাও সেরকম, তো বলছে আচ্ছা ছোট লোকের ঘরে নিয়ে এনেছি, শান্তিতে একটু ঘুমোতে দেয় না? সকাল থেকে তার চিল্লাচ্ছে, এ পাড়ায় কাকার একটাও থাকবে না। ছেলেকে বলছে শোন, ও অজাতের বাচ্চা ঘর থেকে বার কর, ভালো হচ্ছে তুই কালকে নরকলা বিয়ে দেবো, ভালো হচ্ছে। ছেলেকে বলে দিয়েছে। বইয়ের চেঁচাচি শুনে আপনি ছেলেকে বলেছেন যা, আমি তোকে আমার বিয়ে দেবো, বলেছেন না? বলেছেন তো? কোন লজ্জায় বললেন? আপনি মানুষের জাত, আপনাকে মানুষ মনে হয়? পরের ছেলে তোমার মেয়ের পেটে ছিল, ওই ছেলে দুটো সুখের কথা ভেবে তোমার মেয়েকে পাঠিয়ে দিয়ে তার সংসারটাকে বানিয়ে দিলে, আর তোমার ছেলে এই বউটার পেটে ছিল, একে তাড়িয়ে দেবো তুমি বললে কি করে? তোমার উচিত ছিল বউ বেটাকে দেখে বলার, শোন বৌমা তো আর 6 বছর ভালো ছিল, হঠাৎ কেন এরকম গোলমাল করলো? নিশ্চয়ই তোর কোনো গোলমাল আছে, নিশ্চয়ই তোর কোনো চরিত্রের ঘাটা পড়েছে। তাই বৌমা বলেছে সোজা হয়ে যা আর চুপচাপ করে বউকে নিয়ে ঘর করা। যদি বউ যদি বলে যে না বউ নেবো না, তাহলে আপনার বলা উচিত ছিল তুই বাড়ি থেকে বেরিয়ে যা, দূর হয়ে যা। তবু বৌমাকে আমি পাঠাবো না। কেন? বৌমা খুব ভালো? বলে বৌমা ভালো না, কিন্তু তবু পাঠাবো না। কেন? বলে শোন, তুই নেমো খারাপ হতে পারিস, আমি কিন্তু নেমো খারাপ না। রোজ সকালে উঠে আমার ছোট্ট দাদু ভাইটা আমার লেপের ভেতরে সে টুক করে শুয়ে গলা ধরে বলে, দাদু দাদু তুমি এখনো ওঠো নাই? দাদু তুমি চা খাবে না? দাদু তুমি আমার জন্য কি এনেছ? আমার এই আদর মাথা মুখের দাদু সোনাটা বউ চলে গেলে বন্ধ হয়ে যাবে। কারণ বৌমা যখন চলে যাবে, আমার বংশ প্রদীপটা তার সাথে সাথে চলে যাবে, পেটে যেটা আছে ওটা যাবে। তুই শুনে রাখ, আমি রোজ সকালে উঠে যে দাদুর সাথে বসে চা খেতাম, যার হাত ধরে আমি রাস্তায় ঘুরে বেড়াতাম, যাকে নিয়ে আমি হাসিদার আমোদ করতাম, আমার বংশ প্রদীপটা চলে যাবে, এটা আমি মেনে নেবো না। মানুষ সন্তান মানুষ করতে সাঁওতাল মুচি বাউরি বাগদির একটা মেয়ে বাড়িতে রাখে বাচ্চা মানুষ করার জন্য। আমি মনে করবো তেমনি একটা মেয়ে ঘরে রেখেছি, তবু তোকে আমি এই সাহসটা দেবো না যে তুই বউকে ঘর থেকে তাড়িয়ে দে, দূর হয়ে যেখান থেকে যা, বেরো। তো একবার ভাবলি না যে কাল সকালে বৌমা যদি বাড়ি থেকে চলে যায়, এই বাচ্চাটার হাত